আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আর কেন এতদিন এইগুলো বলনি আমাকে? আমি আরশালের কাছে যাব এক্ষুনি ভাইয়া। 7টা বাজে আইরু, এখন না। আয়রা জেদ ধরে বলে, এক্ষুনি মানে এক্ষুনি। বলেই দৌড়ে গাড়িতে উঠে চলে যায় খানবাড়ির উদ্দেশ্যে। আয়রার খানবাড়িতে আসতে রাত 8টা বেজে যায়। আয়রা গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকে তখনই আয়রার শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করে কাল কি হয়েছিল আর কেনই বা চলে গেছিল। আয়রা বলে, সব বলবো মম ড্যাড, আগে বলো তোমার ছেলে ফিরেনি? আরসালের মা বলে, উপরে আছে, ছেলেটার যে কি হলো, কাল থেকে খাওয়া নেই, রুম থেকে বের হয় না। আয়রা কান্না ভেজা গলায় বলে, আমি সব ঠিক করে দিব মম। বলেই দৌড়ে রুমে ঢুকে দেখে আরসাল নেই। আয়রা ব্যালকনিতে যে দেখে আরসাল ফোনে কারোর সাথে কথা বলছে। আয়রা দৌড়ে গিয়ে পেছন থেকে আরসালকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। আচমকা আক্রমণে আরসাল ঘাবড়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে ফোনটা কান থেকে নামিয়ে আয়রার দিকে তাকায়। আয়রা আরসাল এর গালে হাত রেখে বলে, সরি আরশাল, আই এম রিয়েলি ভেরি সরি। বলেই গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। আরসাল আয়রাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, ডোন্ট ক্রাই পিচ্ছি পড়ি, তুমি তো জানো তোমার কান্না আমার কলিজায় গিয়ে আঘাত করে, তবু কেন কাঁদছো? আর সরি তো আমার বলা উচিত, সামান্য ডায়েরি নিয়ে এসব বলা উচিত হয়নি। তোমার অধিকার আছে আমার সব কিছুর উপর আজকের পর থেকে, আর কখনো এমন হবে না জান, কথা দিলাম। আয়রা আরসালের বুক থেকে মুখ তুলে কান্না ভেজা গলায় বলে, তুমি আমাকে সেই 8 বছর আগে থেকে ভালোবাসো, কেন বলনি? কি করে এতদিন এত কষ্ট নিজের ভেতর লুকিয়ে রাখলে বলো না? আরসাল আয়রার চোখের জল মুছে বলে, তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আঙ্কেলকে আমি কথা দিয়েছিলাম তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো, এরপর আমার বউ করব, কিন্তু তার আগে আবিরের সাথে তোমার রিলেশন, বিয়ে হয়ে যাচ্ছিল। বলে মাথা নিচু করে নেয়। আয়রা আরসালের মুখটা তুলে গালে হাত রেখে বলে, এখন তো আর কোনো বাধা নেই, তাহলে বলে দাও না আমাকে ভালোবাসো। আরসাল আয়রার কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসি মুখে বলতে হয় না জান, কাজে প্রমাণ দিতে হয়, আমিও সেটাই করব। আয়রা মন খারাপ করে বলে, তাহলে কখনো কি তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে পারবো না? আরসাল আয়রার গাল টিপে বলে, শুনবে তো হঠাৎ একদিন? বলেই আয়রাকে আবার জড়িয়ে ধরে আয়রা ও আক্রেশ ধরে শক্ত করে আরসালকে। হঠাৎ শুরু হয় বৃষ্টি। আরসাল নেশা ভরা কণ্ঠে বলে, সব যখন ঠিক তখন চলো না আজকের দিনটা স্মরণীয় করে নেই, মে আই আইরু। আয়রা আরসালকে জড়িয়ে ধরে বলে, ইয়েস। আরসাল হেসে আয়রাকে বুক থেকে মুখ তুলে কপালে চুমু খায়। আয়রা আঁকড়ে ধরে আরসালের গলা। আচমকা আয়রা চুমু খেয়ে বসে আরসালের ঠোঁটে। সাথে সাথে কারেন্ট চলে গেছে। আগের থেকে দ্বিগুণ জোরে বৃষ্টি হচ্ছে। অনাকাঙ্ক্ষিত হলেও দুজন নিজেদের ইচ্ছায় কাছে আসে। আর এই বৃষ্টির রাতে সাক্ষী আয়রা আরসালের ভালোবাসার। সকালবেলায় আগে ঘুম ভেঙে যায় আয়রার। আয়রা তাকিয়ে দেখে আরসাল তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আয়রা আরসালের মাথায় চুমু খেয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আরসালের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, কেন আবিরের আগে তুমি এলে না? তাহলে তো আরো 3 বছর আগে তোমার বউ থাকতাম, কেন বলনি ভালোবাসো? তখনই আরসাল বলে, বললে কি তুমি আমাকে মেনে নিতে? কখনো নিতে না, কারণ তুমি তো আবিরকে তখন ভালোবাসতে। আয়রা আরসালের পাশে শুয়ে আরসালের বুকে মাথা রেখে বলে, আজকের দিনটা আর আবিরের কথা বলো না, আমাদের নতুন জীবন শুরু হলো আজ থেকে। আমি চাই না কোনো অতীত আমাদের মাঝে আসুক। আরসাল আয়রাকে বুকের সাথে আরো মিশিয়ে বলে, ওকে জান, আর বলবো না। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। ড্রয়িং রুমে বসে আছে আবির, নিশাদ, আরসালের বাবা মা। আরশি বলে, আজকে এখনো ভাইয়ারা নিচে আসছে না কেন? তখন নিশাদ বলে, এই তো আসছে। তখনই সবাই সিঁড়িতে থাকায় আয়রার হাত ধরে আরসাল আসছে। আয়রা কিছু একটা বলছে আর আরসাল হাসছে। আবির এই দৃশ্য দেখে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবে, কালকে নিশাদ এর একটা ব্যবস্থা করে আমি সারা জীবনের জন্য চলে যাব সবার থেকে। দৌড়ে বলেই নিচে চেয়ে চোখের জল মুছে নেয়।
দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা দেয় না মানুষ, তেমনি আবিরও আয়রা যখন ছিল তখন মর্যাদা দেয়নি। মরিচিকার পিছে পড়ে সব হারালো। আয়রা নিচে নেমে আরসালের মা বাবাকে জড়িয়ে ধরে বলে। গুড মর্নিং মম ড্যাড। এরপর আরশির কাছে গিয়ে বলে। গুড মর্নিং সিস। সবাই বলে গুড মর্নিং। এরপর আয়রা আর আরসাল নাস্তা করে সবার সাথে আড্ডা দিতে বসে। আবির রাতের বেলায় সবাইকে একসাথে ড্রয়িং রুমে আসতে বলে। আবিরের বাবা বলে, কি হয়েছে, কিছু বলবে? তোমাদের সবার সামনে আজ একজনের মুখোশ খুলবো, ওয়েট। বলেই ফোনটা চালু করে সবার সামনে ধরে। ফোনের মাঝে নিশাত আর রায়ানের সমস্ত কথা শোনায়। এসব দেখে আরসাল, আয়রা বাদে সবাই অবাক। নিশাত ভয়ে ডোক গিলছে। আবিরের মা কিছু বলতে যাবে তখনই আবির হাত দেখিয়ে থামিয়ে দেয়। আবির নিশাতের সামনে গিয়ে বলে, কি হলো, ভাবছো তো কি করে জানলাম আমি? এরপর আবির রিমার সাথে যা করা হয়েছে সব বলে, আর কিভাবে এসব ভিডিও রেকর্ড করেছে সেগুলো বলে। নিশাত বলে, আমাকে মাফ করে দাও আবির। আবির নিশাতের দুই গালে দুইটা থাপ্পড় মারে। নিশাত ছিটকে পড়ে যায়। কেউ আসছে না থামাতে। আবিরের বাবা মা বলে, তোর মতো কাল নাগিনীকে এতদিন রেখেছি এই বাসায়, ভাবতেই শরীর কাটা দিচ্ছে। আবির এইদিকে নিশাতকে বেল্ট দিয়ে আঘাত করছে আর চেঁচিয়ে বলছে, তোর জন্য, শুধু তোর জন্য আমি সব হারিয়েছি। জীবনের সবচেয়ে বড় পাপ করেছি আমি তোকে আমার লাইফে এনে, যার ফল আমি পাচ্ছি। নিশাত আবিরের পায়ে ধরে মাপ চাইছে, তবুও আঘাত করে যাচ্ছে। এবার আরসাল এসে আবিরকে থামায়। আয়রা উঠে বলে, আবির ওকে বের করে দাও গলা ধাক্কা দিয়ে। আবির নিশাতকে ছাড়তে আয়রা নিশাতের কাছে গিয়ে বলে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তোর এই অবস্থা বেশি লোভ করে ফেলেছিলি, তাই এবার রাস্তায় যা। আর তুই রাস্তায় কেন যাবি? আমি তো ভুলে গিয়েছিলাম তোর সো কল্ড বয়ফ্রেন্ড আছে, তার কাছে যা। বলে ধাক্কা মেরে দরজার বাহিরে ফেলে দেয়। আবির সাথে সাথে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে কেঁদে দেয় আর ভাবতে থাকে তার একটা ভুলের জন্য সব হারালো। কিছুক্ষণ পর আবির উঠে লাগেজ গুছিয়ে নেয় লন্ডনে যাওয়ার জন্য। এদিকে নিশাত রায়ান ফ্ল্যাটে ঢুকে দেখে রায়ান একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় মুহূর্তে। নিশাত এর পায়ের নিচে মাটি সরে যায়, ভাবছে কাকে দেখছে। সে রায়ান অন্য মেয়ের সাথে। নিশাত চেঁচিয়ে বলে ওঠে, রায়ান। রায়ান সাথে সাথে মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজের জামা কাপড় পরে নেয়। রায়ান কিছু বলতে যাবে তার আগে নিশাত রায়ানের গালে থাপ্পড় মেরে বলে, জানোয়ার, প্রতারক, তোর জন্য আমি এসব কিছু করেছি এতদিন, আর তুই আমাকে ঠকালি। এরপর পাশের মেয়েটাকে থাপ্পড় মারতে যাবে তার আগে রায়ান নিশাতকে থাপ্পড় মেরে বলে ওঠে, ওর শরীরে হাত তোলার সাহস কি করে হলো তোর? ও আমার বউ। তাহলে আমি কি ছিলাম? জাস্ট টাইম পাস। আর আমার আসল উদ্দেশ্য ছিল তোকে দিয়ে আবিরের সব সম্পত্তি আনিয়ে এরপর তোকে বিয়ে করে সব আমার নামে এনে তোকে বিদেশে নিয়ে বিক্রি করে দিব। কিন্তু এখন আর তোকে দরকার নেই, এবার এখান থেকে যা। বলে ধাক্কা মেরে বের করে দেয়। নিশাত চিৎকার করে কাঁদতে থাকে আর ভাবে যে অন্যায় আবিরের সাথে করেছে সে তার ফল পেল। নিশাত দৌড়ে চলে যায় রাস্তার দিকে আর বলে, আমি মরে যাব, বাঁচবো না। বলেই দৌড়তে থাকে রাস্তার মাঝখান দিয়ে। তখনই একটা গাড়ির সামনে চলে আসে, নিশাতকে পিষে চলে যায়। নিশাতের দেহ পড়ে থাকে রাস্তার মাঝে। পরদিন সকালবেলা আবির লাগেজ হাতে নিয়ে নিচে নামে। আবিরের মা বাবা আরসাল বলে, কোথায় যাচ্ছিস? আবির বলে, আবিরের বাবা মা বলে, ঠিক আছে যাও। আবির আরসালের কাছে গিয়ে আরসালকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি ভাইয়া, কোনো ভুল করে থাকলে মাফ করে দাও। আরসাল আবিরের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তুই আমার সাথে কোনো অন্যায় করিসনি, মাপ কেন চাইছিস? তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি? আরসালের কথা শুনে আবির কেঁদে দেয়। একটু পর আরসালকে ছেড়ে আয়রার কাছে গিয়ে বলে, আমাকে মাফ করে দিস। হয়তো তোর সাথে যে অন্যায় করেছি তার জন্য এই সাজা কম, তুই পারলে আমাকে আরো সাজাতে, তবুও মাফ কর। আয়রা আবিরের হাত ধরে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর অতীতে ভেবে কষ্ট পেও না। আমি ভালো আছি তো, তাহলে কেন নিজেকে দোষী ভাবছো? বরং এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। আবির হেসে চোখের পানি মুছে বলে, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। আর আমি যেন আরেকবার এসে দেখি আমি ছাত্র হয়েছি। বলে বেরিয়ে যায়। সবার চোখের আড়ালে জল মোছে। বিমানে বসে আছে আবির আর ভাবছে সবার কথা।
তখনই একটা মেয়ে এসে আবিরের পাশে বসে পড়ে। আবির মেয়েটির দিকে তাকাতে দেখে লাল টপ, কালো জিন্স, পায়ে হাই হিল, চুলগুলো হালকা লাল, একদম ফর্সা, পুরো বিদেশিদের মতো চেহারা। মেয়েটি হাত বাড়িয়ে বলে ওঠে, আমি নাইরা, তুমি? আবিরের ইচ্ছা না থাকলে ভদ্রতার খাতিরে হাত মিলিয়ে বলে, আমি আবির। এরপর মেয়েটি বিভিন্ন কথা বলে যাচ্ছে। আবির শুধু হ্যাঁ বলছে, কোনো কথা বলছে না। হঠাৎ প্লেন উঠতে শুরু করে। মেয়েটি ভয়ে আবিরকে 2 হাতে জড়িয়ে ধরে। আবির মেয়েটির কাণ্ডে অবাক। মেয়েটি আবিরকে বলে, প্লিজ আমাকে ছাড়বেন না, আমি ভয় পাই। বলেই আরো আঁকড়ে ধরে আবিরকে। আবির বাধ্য হয়ে মেয়েটিকে আগলে নেয়। রাতের বেলায় আবির লন্ডনের এয়ারপোর্টে নামে, মেয়েটিও। আবির বলে, তুমি কোথায় যাবে? মেয়েটি ঠিকানা বলে। আবির বলে, 1 মিনিট। আসমা খান মানে উনি কি হয় তোমার? মম। তুমি কি ফুফির মেয়ে? আই মিন আদিরা, শবনম, নাইরা? ইয়েস, তুমি কি আবির ভাইয়া যে আমাদের বাসায় থাকতে ছোটবেলা? ইয়েস। নাইরা খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরে বলে, ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আসবে আবার। এরপর দুজন চলে যায় আবির এর ফুপুর বাসায়। আবির বাসায় যেতে ওর ফুপু জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোটবেলা থেকে মানুষ করেছে নিজের হাতে, সেই ছেলে আবার ফিরে এসেছে। এরপর আবির ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে বাসায় কল করে জানিয়ে দেয় ও চলে এসেছে। দেখতে দেখতে কেটে যায় 6 বছর। পাল্টে গেছে সবার জীবন। আরসাল ও আয়রার ছেলে হয়েছে, নাম আরশ, বয়স 5 বছর, একদম বাবার মতো গম্ভীর স্বভাব। এদিকে 6 বছর পর দেশে আসছে আবির, তবে একা না, নায়রা আর তাদের 1 বছরের ছোট মেয়ে আরিশা। আবির ফুপুর বাসায় যাওয়ার পর নায়রা ওর পাশে বন্ধুর মতো থেকেছে সবসময়। আর আবিরের ফুপুর ইচ্ছা আবিরকে মেয়ের জামাই করবে। আবিরও না করেনি। ফুপুর মুখে ওপর নায়রা সব দিক থেকে ভালো, তাই আবির বিয়ে করে নেয়। 3 বছর আগে আবির নায়রার বিয়ে হয়েছে, আর একটা ছোট বাচ্চাও আছে। আবিরদের দেখে সবাই উঠে পড়ে। আবির এসে সবার সাথে কুশল বিনিময় করে। নায়রাও সবাইকে সালাম দেয়। নায়রা আরসালের কাছে এসে বলে, তুমি খুব খারাপ ভাইয়া, বোনকে একেবারে ভুলে গেলে। সরি লিটল সিস, এখন থেকে আর এই ভুল হবে না। তুই তো এখন চোখের সামনে থাকবি, আর ভুলবো না তোকে। বলেই হেসে দেয়। আয়রা আবিরের বেবিকে কোলে তুলে নেয়। আবির আরশের কাছে যায়। আরশ উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়। আবির আরশের সামনে এসে কান ধরে বলে, সরি বাবু। তোমার সাথে কোনো কথা বলবো না, আমি রেগে আছি। তোমাকে আমি বলেছিলাম না আমার বউকে আগে আমি খুঁজে নেব, কিন্তু তুমি নিয়েছো। আগে কোনো কথা নেই। সরি বাবু, এই যে দেখো, তোমার বউকে একেবারে তোমার কাছে নিয়ে এসেছি। আর কখনো তোমার থেকে দূরে থাকবে না, তোমার সাথে এখন থেকে থাকবে। সত্যি? 3 সত্যি। এরপর আরশকে সোফাতে বসিয়ে আবির আরিশাকে দেয় আরশের কোলে। আরশ আরিশাকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, তুমি আমার পরি বউ, বড় হয়ে তোকে বিয়ে করে নিব। ওকে একদম আমার কথা শুনে চলবে, না হলে মারবো। আরশের কথা শুনে সবাই হেসে দেয়। এরপর কেক কেটে আরশের জন্মদিন পালন করা হয়। রাতের বেলা বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আরসাল, আয়রা। আয়রা আরসালের গলা জড়িয়ে ধরে বলে, 7 বছর হয়ে গেছে তাই না, একসাথে পথ চলা আমাদের, তবু আগের মতো মজবুত আছে সম্পর্ক। মৃত্যুর আগে অবধি থাকবে। আয়রা হেসে আরসালকে জড়িয়ে ধরে। আরসাল আয়রার কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, জান পাখি চলো না, এবার আরশের জন্য একটা বোন আনি। আয়রা মুচকি হাসে। আরসাল বলে, মনে আছে আমাদের প্রথম কাছে আসার দিনটা? সেই দিনও কিন্তু বৃষ্টি ছিল। আয়রা মাথা নাড়ায়। আরসাল আয়রার মুখের উপরে তুলে কপালে চুমু খায়। আয়রা আরসালের দিকে তাকিয়ে মুচকি হেসে আরসালের ঠোঁট আঁকড়ে ধরে আবারও প্রথম দিনের মতো সাক্ষী হয় এই বৃষ্টির রাত আরসাল।